সবুর জনজাতি। এই সবুর জনজাতি হল মুন্ডা উপজাতির আদিবাসী সম্প্রদায়ভুক্ত, যারা প্রধানত উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে এদের দেখতে পাওয়া যায়। আমরা এই উপজাতি সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রা সম্পর্কে একেবারেই প্রত্যক্ষ করার জন্য এমএসসির সেকেন্ড সেমিস্টারের ছাত্রীদেরকে নিয়ে আমরা জঙ্গলমহলের, বিশেষ করে সুতানের জঙ্গলের যে সবর অধ্যুষিত গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা প্রথমেই এসে পৌঁছালাম জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের মৌলা গ্রামে। মৌলা একটি ছোট্ট সবর অধ্যুষিত গ্রাম, যে গ্রামে প্রায় 42টি পরিবার রয়েছে। আমাদের কর্মী। আচ্ছা, সকালবেলা নেশাতে খেয়ে যায়। 28 কিলো 600 মানে তো বিরাট হাইট। কম তার 1.5 1.53 দুঃখ সবর। বয়স কত হবে? 55 বেশি হবে। 55 ভাতা পাচ্ছেন নাকি? ভাতা পাও, ভাতা পাও। ঠিক আছে, ঠিক আছে। দুঃখ দুঃখ আর কে এসছে? আসো এখানে মাপ। হ্যালো, 42 কিলো 400। ঠিক আছে, নামুন, নিচে নামুন। দাঁড়ান, একবার দাঁড়ান, হাইটটা নিয়ে নিন, হাইটটা নিয়ে নিন। পরশুদিন দেখিয়েছেন না? পরশুদিন থেকে খায় না বলছি। 1.6 কেন খায় না বাচ্চা? দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে আসুন। তুমি এই রকমের শাড়িটা পছন্দ করো মনে হয়। হ্যাঁ, হলুদ রঙের শাড়ি। হ্যাঁ রে বাবা, দেখো একদম 100% সুতো। ঠিক আছে, কি সুন্দর কাপড়। দেখতে পাবে যে আমার বউ, বেটার বউ বটে। ললিতা, ললিতা সবর। বাবু চাপো, তুমি আসো মামনি, বসো। চাপো চাপো। এই সবর অধ্যুষিত মৌলা গ্রামের প্রত্যেকটি পরিবারের সদস্যদের কাছে নিয়ে আমরা তাদের বিএমআই ইন্ডেক্স এবং খাদ্য তালিকার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। দূর থেকে ড্রোন ভিউর মাধ্যমে সেই গ্রামের যে সামগ্রিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যে পিছিয়ে পড়া জঙ্গলমহলের মানুষেরা তারা বিভিন্ন খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে জীবনযাপন প্রণালী নির্ধারণ করেন, বর্তমানে তারা অনেক ভালো জায়গায় রয়েছে, এটুকু আমরা প্রত্যক্ষ করতে পারলাম। জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফলমূল সংগ্রহের পাশাপাশি শালপাতা, কেঁদু পাতা ইত্যাদি সংগ্রহ করে তারা বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে। আমরা এই মৌলা গ্রামের মানুষদের সঙ্গে কথাবার্তা বলার পর আমরা পরবর্তী যে গ্রামে আমরা পৌঁছানোর চেষ্টা করলাম, সেটা জঙ্গলমহলের একেবারে বেশ কিছুটা জঙ্গলের ভেতরে অবস্থান করছে কাটিয়াম গ্রাম। এই কাটিয়াম গ্রামটা আপনাদেরকে ড্রোন ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখুন, জঙ্গল ঘেরা একেবারে ভেতরের দিকে এই গ্রামটি অবস্থান করছে। মেঠো পথ ছিল এই গ্রামে আসার অন্যতম মাধ্যম। বর্তমানে কংক্রিটের ঢালাই রাস্তা গ্রামের যোগাযোগ ব্যবস্থাকে অনেকখানি সমৃদ্ধশীল করেছে। এই সবর উপজাতির মানুষেরা জঙ্গলের উপরে শুধু ডিপেন্ড করে
জীবনযাপন প্রণালী তারা করছে না। বর্তমানে বিভিন্ন জায়গায় বিশেষ করে পোলট্রি ফার্ম, কৃষি জমিতে নিয়মিত চাষাবাদ, এর পাশাপাশি বিভিন্ন এলাকায় দোকান বা বিভিন্ন প্রতিষ্ঠানে দিনমজুরের কাজ করেন। এইখানকার ছেলেমেয়েরা পার্শ্ববর্তী এলাকার প্রাথমিক বিদ্যালয় এবং নিকটবর্তী রানীবাঁধ হাই স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পড়াশোনা করার একটা সুযোগ বর্তমানে ছেলেমেয়েরা গ্রহণ করেছে। ও হয়েছে সব দিয়া হয়ে গেল তো কাকে নিয়ে আরে তোদের হয়ে গেছে, এদের হয়ে গেছে। কি নাম বাবু? মাহি, মাহি সাবর 0.95 মাহি সাবর। পশ্চিমবঙ্গে প্রায় 1,08,707 জন জনজাতির মানুষ বসবাস করে। বাঁকুড়া জেলায় এই সবর উপজাতি প্রায় 10,000-এর উপরে মানুষ কিন্তু বসবাস করে। জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তে ছোট ছোট ডুংরিতে, বিশেষ করে টিলার উপরে বসবাস রীতি তারা দীর্ঘদিন ধরে করে আসছে। এই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকার, বিশেষ করে সুতানের যে জঙ্গল এবং রায়পুর থেকে শুরু করে সারেঙ্গা, সিমলাপাল, হিড়বান, খাদড়া, বিভিন্ন ব্লকের বিভিন্ন জায়গায় এই সবর উপজাতিকে আমরা লক্ষ্য করতে পারি। এরপর আমরা সুতানের গভীর জঙ্গলের ছোট ছোট গ্রামগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠা এখানকার যে পর্যটন কেন্দ্র, সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি। এখানকার একটি বিস্তীর্ণ জলাধার, যে জলকে কেন্দ্র করে কৃষিকাজ, গোচারণভূমি এবং অন্যান্য ক্ষেত্রে পানীয় জল ব্যবহার করা হয়। প্রাণ বিহারি দয়াল ভজিব তোমারে, মনটা আমার সোজা কইরা দয়া দেখা দয়া মারে, ভজন বিনা পাই কি সে তো মারে। একজন আদিবাসী রাখালিয়াকে পেলাম এই সুতানের গভীর জঙ্গলের গোচারণ ভূমিতে। তিনি আমাদেরকে গান শোনানোর কথা বললেন এবং জঙ্গলের কাহিনী, বিভিন্ন যে চিত্র, দীর্ঘদিন ধরে এই জঙ্গলে বসবাস করার যে পরিকল্পনা, সেই সম্পর্কেও একটা ধারণা প্রদান করলেন। আমরা দূর থেকে এই সুতানের জঙ্গলের যে অপরূপ সৌন্দর্য আমরা সকলে প্রত্যক্ষ করতে পারছি। এই জঙ্গলমহলকে ভালোবেসে বহু পর্যটক এই সুতানের জঙ্গল, মুকুটমণিপুর, বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড়ে আসেন।